মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা। মাদ্রাসার ছাত্রদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিগুলো বসে আছে। মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য, কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তারিখে ইসলাম, মুকারনাতুল আদিয়ান, আর লুগা আল আরবিয়া ওয়াল আদব, এগুলো কোণঠাসা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের ঠেলায়। এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে। হোক, আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব, কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন। ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়ে? কোনোদিন পড়ে না। বুয়েটে যারা পড়ে তারা কি ইকোনমিক্স পড়ে? মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা। মুতাবাহহার আলেম দ্বীন ফিল কোরআন ওয়াল হাদিস ওয়াল উসুল ওয়াল আকায়েদ ওয়াল তারিখ আল ইসলামী ওয়াল মাযাহিব আল আরবা। আমাদেরকে বারবার এগুলো চাপ দিই। এখন আমি একদিন প্রফেসর শামসুল আলম সাহেবের বক্তব্য শুনেছি, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি একটা অনুষ্ঠানে। আমি হতবাক হয়ে গেছি। আমি কামিল পাস করার পরে, এমএ পাস করার পরে 4 বছর একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। এরপর আমি কলেজে 26 বছর, এরপরে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে 2 বছর। এক শব্দ আরবি জানে না। তাহলে হুজুর কাকে বলে? হুজুর মানে টুপি, হুজুর মানে লম্বা দাড়ি, হুজুর মানে কুর্তা, হুজুর মানে আরবি। তো ওনারা তো আরবি জানেন না বিলকুল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি এখানে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আছেন, কারিগরি বোর্ডের সচিব আছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন, মাননীয় উপদেষ্টা আছেন, ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন। আরবির উপর আমরা জোর দিই। আল আরবিয়া হিয়া লুগাতুল কোরআন ও লুগাতুল হাদিস, এবং এই লুগাতুল উলুমিল মারিফা ওয়াল হাদিসা ও উলুমিল আসরিয়া। আরবি ছাড়া আপনি কোরআনের তাফসীর, হাদিসের শুরুহাত, তনকিহাত, তাওজিহাত, ফিকহ ইসলামী বুঝতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিগুলো বসে আছে। কেবল আমার ভাষা জানা দরকার, আরবি, ইংরেজি, এই সমস্ত ভাষা যদি আমরা জানি, আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ নিয়ে পড়তে পারেন। আপনারা জানেন আমি 15 দিন আগে ইসলামাবাদ থেকে আসছি, রাষ্ট্রীয় দাওয়াতে গেছি। ফেডারেল গভর্নমেন্ট অফ পাকিস্তান 500 স্কলারশিপ দিয়েছে বাংলাদেশের জন্য, 100 হচ্ছে পিএইচডি।